23 জুনে যে কোনো সহিংসতা এড়াতে রাজধানীতে 18,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক ইশতি। ইশতি, পরিস্থিতি মোকাবেলায় কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে এবং কি বলছে পুলিশ, জানাবেন। বুবলি, আমি এই মুহূর্তে অবস্থান করছি ধানমন্ডিতে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেই অবস্থান কিন্তু সকাল থেকে হচ্ছিল ব্যাপকভাবে হয়েছে এবং প্রায় 18,000 পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে ঢাকাতে। এবং আমি এখন যে ধানমন্ডি থানায় আছি, এই ধানমন্ডি থানায় কিন্তু ভোরবেলা কিন্তু এখানে দুটি বাস ও একটি মাইক্রোবাস আটক করা হয়েছে এবং এখানে 10 জনকে গ্রেফতারও করা হয়েছে। আর একটু জানিয়ে রাখতে চাই যে এই আইন শৃঙ্খলা আমি কিছুক্ষণ আগে গিয়েছিলাম যে ধানমন্ডি 3 নম্বর আওয়ামী লীগের পার্টি অফিস, এই আওয়ামী লীগের পার্টি অফিসে কিন্তু হলো এখানে পুলিশের মোতায়েন দেখেছি আমরা সকালে আওয়ামী লীগের যে গুলিস্তান অফিস সেখানে গিয়েছিলাম, সেখানেও অবস্থান দেখেছি। 32-এ গিয়েছি, 32-এ কড়া নিরাপত্তা আমরা দেখেছি। এবং আমরা যখন ধানমন্ডি থানায় ধানমন্ডি থানায় আসার পরে আমরা এখানকার যে থানার কর্তৃপক্ষ তারা আমাদেরকে জানালেন যে এখানে হলো সকালবেলা যে টহল পুলিশ ছিল, টহল পুলিশটা সন্দেহভাজন দুটি বাস এবং একটি পিক আপ বাস দেখলো এবং যখন আটকানোর পরেই কিন্তু এখান থেকে তাদেরকে ধরা হয় এবং যে পরিবহনটি ধরা হয়েছে সেটি হচ্ছে মাদারীপুর পরিবহন। এই মাদারীপুর পরিবহনটি হচ্ছে ঢাকা মাদারীপুর রোডে চলে এবং তারা কিন্তু ধানমন্ডি 32-এ যাওয়ার জন্যই কিন্তু এখানে অবস্থান করেছিল। এছাড়াও ডিএমপি থেকে জানানো হয়েছে আজকে সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনী এবং হলো কাউন্টার টেররিজম এবং ডিবির লোকরা সারা বাংলাদেশের সহ ঢাকায় অবস্থান করছে। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে যে ঢাকায় সন্দেহভাজন প্রায় 200টি স্পটে এই মুহূর্তে পুলিশের লোক রয়েছে। তারা যে কোনো সন্দেহভাজন কোনো কিছু দেখলে তারা অবস্থান নিচ্ছে এবং চেক করছে। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই আগামীকাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিন্তু মোহাম্মদপুর থানা ও শেরেবাংলা থানায় কিন্তু এখন পর্যন্ত মোট 14 জনকে গ্রেফতার করা হয়েছে, যারা কিনা ঝটিকা মিছিল করতে গিয়েছিল। আর একটু জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে আমার হাতে তথ্য বলছে যে ধানমন্ডি থানার আরো সন্দেহভাজন একটি অভিযানে তারা গিয়েছে এবং তারা সেই অভিযানটি পরিচালনা করছে। অভিযানে শেষ পর্যন্ত কি হয় সেটি আমার হাতে আসতে অবশ্যই আমি জানিয়ে রাখবো বুবলি। আর একটু জানিয়ে রাখতে চাই দর্শকদেরকে যে এই মুহূর্তে বিগত কয়েকদিন কিন্তু এই ঝটিকা মিছিলের কারণে কিন্তু এমনিতেই কিন্তু ঢাকা শহরের প্রতিটি জায়গাতে কিন্তু কঠোর একটি অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং এখানকার সর্বশেষ আমার কাছে কিন্তু এইটি ছিল।